যে আসলেই উন্নত বিশ্বে অনেক মানুষ আক্রান্ত হয়েছেন, কিন্তু তারপরেও তারা সামাল দিতে পারছেন না। আমাদের দেশে যদি সেরকম কোনো অবস্থা হয় তাহলে আমরা আসলে কি করতে পারি? প্রতিরোধের ব্যবস্থাটিকে আমরা আরও কিভাবে জোরদার করতে পারি? আপনারা কি যে উন্নত বিশ্বের কথা আপনি যেটি বললেন, যদি ধরেন আপনি আমেরিকার কথাই ধরেন, তারা লকডাউন কিন্তু এখন পর্যন্ত তারা ওইভাবে লকডাউন করে নাই, এবং লকডাউনের কোনো বিকল্প নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটি প্রথমেই অনুধাবন করতে পেরেছেন, এবং করতে পেরে কিন্তু উনি সাথে সাথে লকডাউন করেছেন। লকডাউন করা মানে হচ্ছে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে, কিন্তু আপনার জনসংখ্যা মৃত্যুর হার অনেক কমে যাবে। এটা জেনেই কিন্তু উনি এই উদ্যোগ নিয়েছেন। এটা নিঃসন্দেহে যে উদ্যোগটি নিয়েছেন সেই উদ্যোগটির জন্য আমাদের জনগণের উচিত মাননীয় প্রধানমন্ত্রীকে, স্বাস্থ্য অধিদপ্তরকে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি রেসপেক্ট রেখে আমাদের এই লকডাউনের নিয়মকানুন মেনে চলা উচিত। আর আপনাদের সকলকে মনে রাখতে হবে, আমি ছাড়া আমার যে পাশের লোক আছে, আমার স্ত্রী, সন্তান, সবাই রুগী। যদি আপনি এটি মনে রাখেন তাহলে আপনি নিজেকে সেভ করতে পারবেন। আর আপনি যদি নিজে মনে করেন আমি অসুস্থ, সবাই সুস্থ, তাহলে আপনি লকডাউন নিয়মকানুন মানবেন না। আপনার যদি নিজের জীবনে মায়া থাকে, আপনি যখনই লকডাউন ভাঙতে যাবেন, আপনি মনে করেন আপনি মারা গেলে আপনার ছেলেটি একটি থালা নিয়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে করতেছে। যদি আপনি এই চিত্রটি মনে করেন, আপনি স্ত্রী বিধবা হবে, তার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ হয়ে যাবে, সে দাঁড়ে দাঁড়ে যাবে, আপনার সম্পদগুলো সবাই কেড়ে নিয়ে যাবে। আপনি এটি একটু মাথায় রাখুন। একটু যদি মাথায় রাখেন, নিঃসন্দেহে আমার বিশ্বাস যে আপনার নিজের জীবনের মায়া করুন, তাহলে আপনারা সবাই লকডাউন মেনে চলবেন। এবং আমার ছোটো ভাই শাহনাজ যে কথাগুলো বলেছে, অত্যন্ত সত্যি কথা, সুন্দরভাবে সে বলেছে। আমরা সকলে এই নিয়মগুলো মেনে চলি। প্রতিটা লোকেরই আমাদের জীবনে মায়া আছে, প্রতিটা লোকেরই সমাজে প্রয়োজন আছে। সেটা আমার কাছে, আপনার কাছে না থাকতে পারে, তার ফ্যামিলিতে প্রয়োজন আছে, সন্তানের কাছে বাবার প্রয়োজন আছে, সন্তানকে বাবার প্রয়োজন আছে। প্রতিটা লোকেরই জীবনের মূল্য আমাদের কাছে অফুরন্ত। এই জন্য এই কথাটি অনুধাবন করতে পেরেই জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই লকডাউন ব্যবস্থা করেছেন। উনি চিকিৎসকদের যে প্রণোদনা সেটির ব্যবস্থা করেছেন। উনি সমাজে প্রতিটা স্তরের লোককে সম্মান দেখিয়ে উনি কিন্তু এই সরাসরি এই করোনাকে উনি পর্যবেক্ষণ করতেছেন। জি, অবশ্যই আমাদের সচেতনতার মাত্রা সেই মাত্রায় নিয়ে যেতে হবে যাতে সবাই করে আমরা এই বিষয়গুলো হৃদয় দিয়ে অনুধাবন করতে পারি। আমরা ইমরান খান আরেকজন আমাদের কাছে ইমেল পাঠিয়েছেন। ইমরান খান, তার ইমেইলটি আমরা পড়ছি। অতিরিক্ত ওজন বা মোটা ব্যক্তিদের করোনায় আক্রান্তের ঝুঁকি বেশি কিনা? আসলে অতিরিক্ত মোটাদের করোনার ঝুঁকি বেশি না, কিন্তু পরোক্ষভাবে এটা একটা ইফেক্ট আছে। আপনারা দেখবেন যারা মোটা মানুষ তাদের কোমরবিডিটি বেশি থাকে, যে দেখা যায় তাদের ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, কার্ডিওমেগালি থাকে, আর কি হার্ট বড় হয়ে যায়। যেহেতু পেটে ফ্যাট বেশি থাকার জন্য ডায়াফ্রাম কম উঠানামা কম করতে পারে, যার জন্য ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে আপনার ফ্যাট জমার জন্য যে মাসলের যে স্ট্রেংথ, সেই মাসল স্ট্রেংথ কমে যায়। সেই জন্য তাদের যে পরোক্ষ কোমরবিডিটি অবশ্যই থাকে। মোটা হওয়াটা কখনো একটি ভালো লক্ষণ না, সেটা যে কোনো রোগের জন্যই এটা হার্মফুল। জি, আপনার উত্তরটি আমরা পেয়ে গেছি। একই রকম কোমরবিডিটি বা অন্যান্য রোগের সাথে সম্পর্কিত আরও কিছু SMS বা ফেসবুকে কিছু কমেন্ট আমরা পেয়েছি। নুরুল আমিন ফেসবুকে কমেন্ট রেখেছেন, আলসারের রোগী করোনায় আক্রান্তের ঝুঁকি কতটুকু? কিসের আলসার? কি পেপটিক আলসার? পেপটিক আলসার আমরা ধরে নিতে পারি। আসলে পেপটিক আলসারের জন্য কোনো ঝুঁকি নেই, কিন্তু বিষয়টি হচ্ছে যে তার পেপটিক আলসারের জন্য যদি আদার কোমরবিডিটি থাকে, যেমন ধরেন ম্যালনিউট্রিশন, এডিকুয়েট ভিটামিন, এগুলো যদি না থাকে, সেক্ষেত্রে যদি এডিকুয়েট খাবার সে না খায়, সেক্ষেত্রে তার অ্যান্টিবডি সাফিসিয়েন্টলি তৈরি হবে না। এটা খুব বেশি ঝুঁকিপূর্ণ না। জি।